আসসালামু আলাইকুম। আজকে একটা মনের ভিতরে কষ্ট নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছি। সেই কষ্টটা হচ্ছে আমার বাংলাদেশের, আমার দেশের, আমার শুভাকাঙ্ক্ষী, আমার বন্ধুবান্ধব এবং আমার রাজনৈতিক সহযোদ্ধারা এবং যারা বাংলাদেশ প্রেমী, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা ধারণ করে, লালন করে, তাদের সকলের উদ্দেশ্যে আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই এবং তাদের সাথে, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই কথাই বলতে চাই যে আজকে বাংলাদেশের মতো জায়গায় যেই স্লোগানটি হচ্ছে, সেই স্লোগানটি আমি দেখতে পেলাম বিভিন্ন সংগঠনের লোকজন, বাংলাদেশে যারা রাজনীতি করছেন এখন বর্তমান প্রেক্ষাপটে, যারা বিভিন্ন সংগঠনের লোক বলতে একটা হচ্ছে এনসিপি আর একটা হচ্ছে জামাতে ইসলামের যে সংগঠনটা রয়েছে তাদের লোকজনরা ওখানে যে স্লোগানটা দিয়েছেন বা স্লোগানটা দিচ্ছেন সেটা হচ্ছে কি স্লোগান, যে এই নিজামীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। আসলে আমরা মুক্তিযুদ্ধ করিনি, বাট মুক্তিযুদ্ধের ইতিহাস জানি। আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী সময়কাল থেকে আজ অবধি পর্যন্ত বাংলাদেশে কাদের কি অবদান ছিল, কাদের কি রাজনৈতিক অবদান ছিল, কাদের সংগ্রামের অবদান ছিল, কাদের স্বাধীনতার সংগ্রামের অবদান ছিল, সবই আমরা ইতিহাস থেকে, আমরা ইতিহাস থেকে জেনেছি, আমরা পড়েছি, আমরা এখনও সবাই জানি। তবে একটা জিনিস এতটাই খারাপ লাগতেছে এখন, আজ আমাদের দেশে আমাদের প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, তাদের এখন এই স্লোগান শুনতে হয়। যারা এদেশে যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন, যারা মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন, তাদের শুনতে হয়। তাদের বংশ পরম্পরায় যারা আছি, আমরা বংশ পরিক্রমায় যারা আমরা বিভিন্ন ধাপে ধাপে আজকে বাংলাদেশে বসবাস করছি, তাদের আজকে শুনতে হচ্ছে, কি শুনতে হচ্ছে, যে বা গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, নিজামীর বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই। কষ্ট লাগে, তবে ধিক্কার জানাই এই সমস্ত স্লোগানকারীদের, এই ধরনের স্লোগান দেওয়ার জন্য তাদেরকে ধিক্কার জানাই, মন থেকে ধিক্কার জানাই। তবে একটা কথা এখন বলতে হচ্ছে, এই কিছুদিন আগে অর্থাৎ 5ই আগস্টের আগে আমাদের শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যার একটা কথা বলেছিলেন যে আমি এরপরে আর মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবো না, গেলেই আমার মনে হবে ওরা অমুকের, তারাও তমুকের, তারা অমুকের প্রেতাত্মা, তারা তমুকের প্রেতাত্মা। আসল ঘটনাটা তো মনে হয় ক্রমান্বয়ে তাই হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে। জানি না আগামী দিনে কি হয়, একমাত্র আল্লাহ মহান, তিনিই ভালো জানেন। তবে আর একটা কথা আজকে দেখলাম নিউজে, আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব, বিএনপির শ্রদ্ধেয় নেতা, তিনি একটা কথা বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার জন্য আমরা কারা, তাদেরকে নিষিদ্ধ করতে আমরা কারা, আমরা কেন তাদেরকে নিষিদ্ধ করতে যাব? তাদের তো নিষিদ্ধ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। সে সুন্দর, সে যে একজন প্রবীণ এবং বর্ষিয়ান একজন রাজনীতিবিদ, তার মুখ থেকে এই ধরনের কথাই বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে। এরই ধারাবাহিকতা আরও একজন বলেছেন, বাবু গহেশ্বর চন্দ্র রায়, উনি একটা কথা বলেছেন ওনার দলের জন্য। কথাটা হচ্ছে এইভাবে ছিল যে আজকে যদি তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বাংলাদেশে এরকমের স্লোগান দেয়, আগামী দিনে যে বিএনপিকে নিষিদ্ধ করার জন্য তারা এই রকমের স্লোগান দিবে না, তার নিশ্চয়তা কতটুকু, সে বিষয়ে বিশ্বাস করা যায় কতটুকু? আসলেই এই বাংলাদেশটা তো মুক্তিযোদ্ধাদের বাংলা, বীরাঙ্গনাদের বাংলা, লাখো শহীদদের রক্তের বিনিময়ে কেনা এই বাংলা। আমরা কেন এই বাংলাকে আজকে এভাবে দেখব? আমরা এরকম দেখতে চাই না। সচেতন সকল নাগরিকদের প্রতি, বাংলাদেশ প্রেমী সকল মানুষের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা এগিয়ে আসুন দেশটাকে বাঁচানোর জন্য। আপনারা এগিয়ে আসুন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগানে মুখরিত করে বাংলাদেশকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য যা যা করা দরকার তাই করতে হবে। আমাদের উচিত
সব কিছু ভুলে গিয়ে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের মুক্তির স্বার্থে এই কাজগুলি করা। আর আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে, অর্থাৎ একটা নিউজকে অন্যদিকে ধাবিত করার জন্য বা ডাইভার্ট করার জন্য অন্য আর একটা জিনিস যেন হয়ে না যায়, আমার বাংলাদেশকে যেন অন্য কোথাও কেউ বিক্রি করে না দেয়, অন্য কেউ যেন তাকে সবল না মারতে পারে, সেদিকেও আমাদের সকলের খেয়াল রাখা উচিত বলে আমি মনে করি। আল্লাহ হাফেজ।